শীতকালে কিন্তু এরকম গরম গরম ভাপা পিঠা হলে খুবই চমৎকার হয়। শীতের সকাল কিংবা সন্ধে যে কোনো সময় কিন্তু এরকম ভাপা পিঠা তৈরি করে আমরা খেতে পারি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম, শীতের গরম গরম ভাপা পিঠা। তো আজকে আমি তৈরি করব ভাপা পিঠা। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি গুড়, আর নিয়েছি নারকেল কোড়া, পিঠার সাজ। আর আমাদের এই গুঁড়িটাকে রেডি করতে লাগবে লবণ আর পানি। তো আমি মূল কাজে চলে যাচ্ছি। এখন আমি গুঁড়িটাকে লবণ এবং পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে তারপর এটাকে আমি একটা মোটা চালনির সাহায্যে চেলে নিব। এটা এখন আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়িটাতে দিয়ে গুঁড়িটা ভালো করে মিক্সড করে নিচ্ছি, লবণটার সাথে যেন মিলে যায়। এখন আমি এটাকে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিব। এটাই কিন্তু এই ভাপা পিঠার মূল আয়োজনটাই হচ্ছে এই গুড়ির সাথে পানি মিক্সড করা। এটা যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু পিঠা সুন্দর হবে না, পিঠা ভেঙে যাবে। অল্প অল্প করে পানি দিবেন, আর অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মাখবেন, তাহলে পানিটা সুন্দরভাবে গুড়ির সাথে মিলে যাবে। পানির এখানে যদি আপনারা কেউ চান তাহলে কিন্তু দুধ দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। আমি এটা একেবারে সাধারণভাবে করছি, তাই আজকে এটা পানি দিয়ে করছি। দুধ দিয়ে যদি আপনারা এরকম করে গুঁড়িটাকে রেডি করে নেন তাহলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই তো গুঁড়িটা কিন্তু এই যে পানি দিয়ে ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। এটা হচ্ছে দেখবেন, এভাবে করে দেখবেন, যদি এরকম শক্ত মুঠ হয়ে যায় তাহলে কিন্তু এটাই পিঠার জন্য রেডি হয়ে গিয়ে। আর যদি দেখবেন এরকম চাপ দিলে এটা শক্ত হয় না, তাহলে কিন্তু এটা তখন আরও পানি দিতে হবে। তো এখন আমি একটা মোটা চালনি নিয়েছি, এখন এটা দিয়ে আমি গুঁড়িটাকে চেলে নিব। এই তো গুঁড়িটাকে আমি এই যে চেলে নিয়েছি। এখন আমি পিঠা বানাতে চলে যাব। এই তো আজকে আমি কিন্তু পিঠাটা তৈরি করব কলসে। এর জন্য আমি একটা কলসের মধ্যে পানি দিয়ে পানিটা গরম হতে দিয়েছি, আর এটার মুখে একটা নেট দিয়ে আটকে নিয়েছি যেন পিঠা নিচের দিকে চলে না যায়। তো এখন আমি একটা একটা করে পিঠা দিব। আমি এখন পিঠার জন্য বাটিটাকে রেডি করছি। প্রথমে আমি এটাতে গুঁড়ি দিয়ে দিচ্ছি, চেলে রাখা গুঁড়িটা। এখন আমি এটাতে দিয়ে দিব নারকেল কোড়া, যে যতটুকু নারকেল পছন্দ করেন ওরকম। এখন দিয়ে দিচ্ছি আমি গুড়, তারপর দিব নারকেল কোড়া। এই যে আমি প্রথমে গুড়টাকে দিয়ে নিলাম, এখন আমি উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। কেউ যদি নারকেল না খান তাহলে নারকেলটাকে স্কিপ করে দিবেন। উপরে আবার এখন গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চাপা যাবে না, খুব আলতো হাতে সমান করে নিতে হবে, চাপলে কিন্তু পিঠাটা আর ভিতরে সিদ্ধ হবে না। আমি পিঠাটাকে একটা নেট দিয়ে, কেউ চাইলে পাতলা কাপড়ও দিতে পারেন, তা আমি আজকে নেট দিয়েই করব। কলসের এই মুখে দিয়ে দিচ্ছি। এখন পিঠাটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 5-7 মিনিট ওয়েট করব, তারপর আমি পিঠাটাকে তুলব। এই তো একটা পিঠা হতে হতে আমি আরেকটা পিঠা রেডি করে নিচ্ছি। এই তো এখন আমি এটাতে আবারও আগের মতোই ফার্স্টে গুড় দিয়ে নিচ্ছি। তারপর এটাতে নারকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর আবার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা করে নিব।
এই পিঠাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গিয়েছে। এই তো একইভাবে আমি আবার আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভাপা পিঠা, একেবারে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। এই শীতকালে কিন্তু সবাই পছন্দের সবার এই পিঠাটা। তো সবাই কিন্তু বাসায় এই সহজ রেসিপি দিয়ে তৈরি করে খেতে পারেন, বেশি ঝামেলা নাই, খুব সহজেই তৈরি হয়ে যায়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।